বাড়িতে কাঁচা টমেটো দিয়ে যে এত সুন্দর টমেটো ট্রাইঅ্যাঙ্গেল চিপস বানিয়ে নেওয়া যায় তা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই চিপস হবে কিন্তু একদম মুচমুচে পারফেক্ট, আর অনেক দিন কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটোগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে আমি এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, দিয়ে জল ছাড়া, এখানে কিন্তু জল দেব না, জল না দিয়ে এটার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পরে তারপর এটাকে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ভালো করে পিউরিটাকে ছেঁকে নেব, দিয়ে ভালোভাবে পিউরিটা আলাদা হয়ে যাবে। আর বীজগুলো খোসাগুলো এগুলো আমি ফেলে দেব। এই দেখো এগুলো ছেঁকে নিয়েছি। এবার পিউরিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটোর সস। এখানে টমেটোর সস না থাকলে টমেটোর কেচাপও ইউজ করতে পারো। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচের থেকে কম পরিমাণে হলদি পাউডার আর লঙ্কা পাউডার। লবণটা এখন আমি এই পর্যায়ে একদম কম পরিমাণে দেব, এরপরে কিন্তু আমি লবণটা ইউজ করব। এখন আমি বেশি লবণ ইউজ করব না, তাই একদম কম পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর নর্মাল আটা দিয়েই এই পিউরির পরিমাণ বুঝেই আটাটা আমি ভালো করে দিয়ে শক্ত শক্ত করে ডো বানিয়ে নেব। শক্ত করে ডো বানিয়ে নেওয়ার পরে এরপর একটা বড় বড় সাইজের আমি লেচি কেটে নেব। বড় বড় সাইজের লেচি কেটে নিয়ে এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি একটা শুকনো মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি হলদি পাউডার 1 চামচ, 1 চামচ লঙ্কা পাউডার, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ আর এমনি নর্মাল সাদা লবণ, আর নিয়ে নেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে, তাই ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে সব মশলা মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি আগে থেকে যে লেচিগুলো রেখেছিলাম সেগুলো বেলে নেব। অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে উঠে যায়, বেশি আটকে না থাকে। দিয়ে ভালোভাবে অল্প তেল লাগিয়ে এবার আমি লেচিগুলো বেলে নেব। ভালো করে এগুলো বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি আর শুকনো আটা ইউজ করছি না, এমনি তেল লাগিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু ফুটো ফুটো করে দেব। তাতে কি হবে, এগুলো ফুলে যাবে না আর মুচমুচ ভালো হবে। দিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়ে তারপরে ট্রাইঅ্যাঙ্গেলের মতো করে শেপ দিয়ে কেটে নেব। দেখো এরকম করে তারপরে ট্রাইঅ্যাঙ্গেলের শেপ দিয়ে দিচ্ছি, তাতে টিপসগুলো দেখতে ভালো লাগবে। একবার এদিক দিয়ে কাটবো, তারপরে আবার একটু ওই দিক দিয়ে কাটবো। এরকম করে একটু ট্রাইঅ্যাঙ্গেল করে একটু সবগুলো আগে এরকম করে রেডি করে নেব। রেডি করে সবগুলো উঠিয়ে নেব। সবগুলো এরকম করে উঠার পরে দেখো বেশি কিন্তু মোটাও করিনি, বেশি পাতলা করে এরকম করে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে তারপরে কিছুটা পরিমাণ করে আমি তেলটা কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম, ছান্তার সাহায্যে নিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। এখানে চাইলে বেশি তেল দিয়েও ফ্রাই করতে পারো, না হলে অল্প তেলেও ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে কড়া করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে উঠিয়ে নিয়ে এই কিন্তু গরম অবস্থাতেই আগে থেকে যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এই গরমে চিপসের ওপরেই ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি। এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা কিন্তু কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো।